বাসার সামনে ক্লাস 8-এর ছেলের জানাজা পড়েছি আমরা, যখন রামপুরে ভয়াবহ গুলি চলে। 50-100টা ছেলে মেয়ে কি দেশে তৈরি হবে না, যাদেরকে দেখে পুরো 18 কোটি মানুষ চক্ষু বন্ধ করে বিশ্বাস করতে পারে? কারো কাছ থেকে টাকাটাও নেওয়া যাবে না, নিলে ওই গাছটা থাকবে না, আবার টাকা ছাড়া তো চলাও যাচ্ছে না। তো এমন অনেক রাত্রির গেছে, রাত্রির 12টায় ছাদে মিটিং শুরু করছি আমরা 15-20 জন আমাদের অ্যাকশন কমিটির। যখন মিটিং শেষ হয় তখন বাজে রাত 3টা। তো তখন মা আবার ভাত রান্না করছে ওদের সবার জন্য, 15 জন 16 জন সবাই ভাত খেয়ে ছাদে শুয়ে রয়েছি। ফজরের আজান দিছে, তারপরে নেমে বাসায় গেছে। এরকম আমাদের অগণিত দিন। কিন্তু ভালো লাগাটা কি জানেন, আমাদের এই একটা ছেলে একটা মেয়ে, এইটা নিয়ে জীবনে কারো আফসোস নাই যে আমাদের মাথায় বালিশ। মানে এখন আমি তো চাইলে রুমে গিয়ে শুইতে পারি, ওরা আমারে বলে, কিন্তু আমার মনে হয় ওরা 10 জন শুয়ে আছে, ওদের সাথে শুয়ে থাকতে পারাটাই আমাদের জন্য আনন্দের। এই জন্য আমরা যেটা ওই যে এমন হয়ে হবে যে কারো কাছ থেকে টাকাটাও নেওয়া যাবে না, নিলে ওই গাছটা থাকবে না, আবার টাকা ছাড়া তো চলাও যাচ্ছে না। তো এখন ধরেন সবার কাছে এখনো ফেসবুকে ক্রাউড ফান্ডিং করে প্রোগ্রাম নামাই, কিন্তু এটা তো দীর্ঘভাবে চালিয়ে যাওয়া খুব কঠিন। তো আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, আপনাদের কাছে দোয়া চাই যে এই কারণে করি। ভাই ধরেন বান্না ভাই, জুলাইয়ের মতো একটা গণ অভ্যুত্থান, আমি তো মনে করি যে আমার জীবনে, প্রত্যেকের জীবনে একটা বেঞ্চমার্ক থাকে না, যে আমি এই জিনিসটা দেখছি তাহলে আমার জীবনে আর কিছু দেখার নাই। আমি এটা বুঝি যে জুলাই আল্লাহ আমাকে দেখাইছে এবং এই জুলাইয়ের মধ্যে থাকার তৌফিক দিছে। আমার জীবনে এর থেকে ঐতিহাসিক মুভমেন্ট আর আসবে না। আমার যেই ছেলেটা, আমি তো অসংখ্যবার বলেছি যে আমি স্লোগান দিচ্ছিলাম, ও আমার ঠিক 4 থেকে 5 ফিট দূরে ছিল। 1 মিনিটের মধ্যে থেকে ওর হাতে একটা লাঠি ছিল, মুখে মাস্ক পরা ছিল, আমার থেকে কম বয়স, রামপুরায় মুহূর্তের মধ্যে দেখি ও লুটিয়ে পড়েছে। মুখে এখনো মাস্ক পরা, স্নাইপার শট ছিল সম্ভবত কোনো বিল্ডিং থেকে বা উপর থেকে, কারণ নিচ থেকে আসলে তো আমাদের গায়ে আগে লাগতো। মাথাটা থেকে মগজটা পাশে পড়ে গেছে এবং গল গল করে রক্ত রাস্তার মাঝখান থেকে ড্রেনের দিকে চলে যাচ্ছে। একটা ইয়াং ছেলে 2 হাত ছড়িয়ে আছে। জাস্ট 1 মিনিটের ঘটনা না। এই দিন আমাকে চূড়ান্তভাবে আমাকে সিদ্ধান্ত নেওয়ার সাহস হয় যে এই গুলিটা আমার গায়ে আসতে পারতো, এটা আমার গায়ে না আসে ওর গায়ে আসলো। এর মানে এই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে বাঁচাই রেখেছে। আমার বাসার সামনে ক্লাস 8-এর ছেলের জানাজা পড়েছি আমরা, যখন রামপুরে ভয়াবহ গুলি চলে হেলিকপ্টার থেকে। তো এই জন্য আমার মনে হচ্ছে এরকম একটা ঐতিহাসিক গণ অভ্যুত্থান থেকে ভাই 50-100টা ছেলে মেয়ে কি দেশে তৈরি হবে না, যাদেরকে দেখে পুরো 18 কোটি মানুষ চক্ষু বন্ধ করে বিশ্বাস করতে পারে, ও এই ছেলেটা বা এই মেয়েটা না, ওরা বলছে এটা সত্য বলছে, ওরা কোনোদিন বিক্রি হবে না কারো কাছে। আমার আফসোসটা হয় সেইখানে যে আমাদের অনেকগুলো এরকম মুখ ছিল, কিন্তু বিভিন্ন কারণে বিভিন্ন ভুলে আমাদের সেই মুখগুলো আপনি হাতে গুনে এখন 10টা নাম বলতে পারবেন না, যে পুরো জাতি চক্ষু বন্ধ করে বলবো না এই ছেলেটা না, ও বিক্রি হবে না কোনোদিন, ও কারো সেবা দাস হবে না, ও কারো তাবেদারি করবে না। তো এই জন্য আমাদের জীবন নষ্ট হয়ে গেলেও ইনকিলাব মঞ্চের এই গ্রুপটা আমরা চেষ্টা করছি যে এই জুলাইরে বাঁচাই রাখার জন্য আমাদের জীবনের বিনিময় হলেও যেন ওই জায়গাটা মানুষকে হোপটা দেয়া যে ভাই আমাদের জানটা যতক্ষণ আছে আমরা বিক্রি হব না, আমাদের জন্য দোয়া করেন।